আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে ৮টা সূত্র মনে রাখা যায়। পরের পর্বে আমি দেখিয়েছি কিভাবে ৯টা সূত্র মনে রাখা যায়। তাহলে আমাদের ২ পর্বে মোট ১৭টা সূত্র আমরা শিখেছি। আজ বাকি যে ৬টা সূত্র আছে সেই ৬টা সূত্র কি সহজে কিভাবে সহজে আমরা মনে রাখবো সেই টেকনিকটা আজকে আমি দেখাবো। দেখো, আসো তাহলে আমরা লিখি। আমরা হচ্ছে ৩টা জিনিস লিখবো। কৌশল নাম্বার ১, সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। কৌশল নাম্বার ২ হচ্ছে কবরে ভূত অতি। কৌশল নাম্বার ৩ হচ্ছে টেরা লম্বা। এখন এই বিষয়গুলো আমি লিখেছি, অনেকে হয়তো বা তোমরা জানো এই কৌশলগুলা। আমরা অনেকে আছে নতুন যারা এই জিনিসগুলো সম্পর্কে জানেই না। তারা হয়তো বলবে যে ভাইয়া এগুলো কি লেখে। আমার স্টুডেন্টকে আমি এইভাবেই শিখিয়েছি। দেখো, সাগরে লবণ অতি। সাগর মানে তোমরা ধরে নিবা সাগর মানে হচ্ছে সাইন। সাগর মানে কি বলতো? সাইন। সাইন সমান সমান লবণ। লবণটা হচ্ছে আমাদের লম্ব আর অতিতে হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে কবর মানে হচ্ছে কস সমান ভূত। ভূততে হচ্ছে ভূমি আর অতিথি হচ্ছে অতিভুজ। অতিথি হচ্ছে কি? অতিভুজ। তারপর হচ্ছে টেরাতে হচ্ছে আমাদের ট্যান সমান লম্বাতে হচ্ছে লম্ব বাই ভূততে হচ্ছে ভূমি। দেখো সহজ না? সাগরে মানে হচ্ছে সাইন, লবণ মানে লম্ব আর অতি মানে অতিভুজ। তারপর হচ্ছে কবরে মানে হচ্ছে কস, ভূততে আমরা ধরেছি ভূমি আর অতিতে হচ্ছে অতিভুজ। আর হচ্ছে টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূততে হচ্ছে ভূমি। তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি। এখন এগুলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এর সাথে একটা হয়তোবা থিটা থাকতে পারে, অথবা এ থাকতে পারে, অথবা বি থাকতে পারে। যাই থাক ওটার নাম হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। যেমন হচ্ছে আমি একটু জিনিসটা দেখাই। সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি হবে? যদি বলে সাইন থিটা সমান কি, তাহলে সাইন থিটা সমান আমাদের হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। অথবা যদি সাইনে থাকে তাহলে এটা মূলত আমাদের হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। আমরা নরমালি যখন বীজগণিতের অঙ্কগুলো করি তখন দেখা যাচ্ছে যদি লেখা থাকে যে 2ab ব্র্যাকেট স্কয়ার, এটা দ্বারা কি বোঝায়? সবগুলোর উপরে স্কয়ার আছে। তাহলে এটা আমাদের কি হবে? 2 2 গুণ 4, এর উপরে স্কয়ার, বির উপরে স্কয়ার। এটা হবে নরমালি, এটা হবে কিনা? তাহলে 4 স্কয়ার বি স্কয়ার। কিন্তু আমরা যখন ত্রিকোণমিতির অঙ্কগুলো করব তখন যদি এরকম থাকে যে হচ্ছে সাইন এ ব্র্যাকেট দিয়ে মনে করে স্কয়ার, এই অঙ্কের বেলায় আমাদের হচ্ছে এই অঙ্কের সময় আমাদের সাইন স্কয়ার হবে আর এর উপরে স্কয়ার হবে না। কি কারণে হবে না? এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। এই কারণে হচ্ছে এর উপরে কখনো স্কয়ার হবে না। যদি মনে করো cos থিটা তার উপরে হচ্ছে স্কয়ার আছে, এটা কখনো এইভাবে হবে না। cos থিটা আবার থিটা স্কয়ার, এটা কখনো হবে না। cos স্কয়ার থিটা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। আমি এটা সম্পর্কে ভিডিও দেব আপনাদের, তখন আপনাদের হয়তো ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে এটা দেখো, আমরা আপনাদের যে সূত্রগুলা টেকনিকগুলো শিখতেছি সেটা আগে দেখো। 3টা সূত্র হয়ে গেছে আমাদের, আর 3টা সূত্র দরকার। আর তার আগে আমি ফার্স্ট অফ অল যে জিনিসটা বলেছিলাম যে হচ্ছে জোড় বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের জানতে হবে। তাহলে সাইনের বিপরীত কি? cos। সাইনের বিপরীত হচ্ছে cos। তাহলে cos সমান সমান সাইনের বিপরীত, দুঃখিত, সাইনের বিপরীত হচ্ছে cosec। সাইনের বিপরীত কি? cosec। তাহলে cosec সমান কি হবে? এই অতিভুজটা যাবে হচ্ছে এই অতিভুজটা যাবে উপরে, লম্বটা আসবে নিচে। অতিভুজটা হাত থেকে চলে যাবে লবে, লম্বটা লব থেকে চলে আসবে হরে। তাহলে অতিভুজ গেল হচ্ছে উপরে আর হচ্ছে লম্ব আসবে নিচে। সেম এটা cos এর বিপরীত কি বলতো? sec।
তাহলে সেক সমান কি হবে, অতিভুজটা যাবে হচ্ছে উপরে আর ভূমিটা আসবে নিচে। তারপর ট্যান, ট্যানের উপর কি আমাদের কট, কট সমান কি হবে তাহলে, ভূমিটা যাবে হচ্ছে উপরে আর লম্বটা আসবে নিচে। সহজ কিনা? তাহলে আমি ফার্স্ট অফ অল তোমাদের কি বলেছি যে তোমাদের এটা জানতেই হবে যে ত্রিকোণমিতিক অনুপাত যে আমাদের 6টা আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের আমাদের জোর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানতে হবে। যে সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর হচ্ছে ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে হচ্ছে এটা কিভাবে মনে, এটা দেখো, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার এই সূত্র পড়া লাগবে না। তুমি এই তিনটা সূত্র, এই তিনটা জিনিস মনে রাখতে পারো তাহলে তোমার এই 6টা সূত্র পড়া লাগবে না। সাগরে লব বলতে, সাগরে বলতে সাইন, লব বলতে লম্ব, অতিভুজ অতিভুজ, অতীতে অতিভুজ, কবরে মানে কস, ভূতে ভূমি, অতীতে অতিভুজ। তারপরে ট্যান, ট্যানাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। জাস্ট এটা মনে রাখবা তাহলে হয়ে গেল। তারপরে জোর বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতটা লিখবা, লেখার পরে হরটা দিবা লবে, লবটা দিবা হরে। এইভাবে তোমরা খুব সহজেই এই 6টা সূত্র মনে রাখতে পারো। দেখো তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর প্রথম 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত যে অঙ্ক কয়টা আছে, সব কয়টা অঙ্কর মধ্যে তোমাদের মোটামুটি এই সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো লাগবে। তাহলে তোমাদের অবশ্যই এই সূত্রগুলো জানতে হবে। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর যারা আগে থেকেই জানো তারা তো জানোই, আর যারা নতুন, যারা জানো না তারা হয়তো নতুন জানলা। তোমরা যদি এই 3টা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে তোমার এই 6টা সূত্র খুব ইজিলি ভাবে তুমি মনে রাখতে পারবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।